নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা কাজকর্ম সেরে একদম চা ঠাও খেয়ে নিয়েছি, আর মাথাটা আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। তো যাই হোক, এখন রান্না টান্না করবো। তো রবিবার বুঝতেই পারো, তোমাদের দাদা এখন বাজার যাবে। দেখো মশাইটা না, মানে কদিন বাড়িতে ছিলাম না, দৌড়াদৌড়ি করলাম যেন এরকম করে টানিয়ে রেখে গেছি। তোমরা হয়তো ভাবে এইভাবে রেখেছো কেন। আমি কিন্তু মশারিগুলো সবসময় ভাঁজ করে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, এইভাবে রাখি না, কারণ নোংরাও হয়ে যায় আর ভালো লাগে না, ঘরের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায়। তো এখন রান্না করব, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা। কিন্তু তোমাদের সবসময় বলি, আর বন্ধুরা কালকে যে ভিডিওটা ছাড়লাম এটা একটুখানি 19-20 হয়ে গেছে, কারণ ভিডিওটা না একদম ছোট হয়ে গেছে বলে একটু মাঝখানে একটু কিছু শেয়ার করে দিয়েছিলাম। আর এখন ঘর দরটা সব তোমাদের দাদাভাই বিছানাগুলো তুলে নিয়েছে, কিন্তু আমাকে আবার ঘর দরগুলো ঠিক করে গোছাতে হবে। দেখো বিছানার চাদরগুলো আজকে সব কেচে দিয়েছি, চাদর পাতা হয়নি, এখন সব চাদর পাতবো। আর রান্নাঘরে তো চা রুটি করেছিলাম সকালবেলায়। তো যাই হোক, এই যে পানের বাটা দেখো আমার এখন এখানে এই ঝুড়ির মধ্যে রেখেছি। তো বন্ধুরা দেখো, এখন এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, গুছিয়ে আর এই ঘরে বিছানা চাদরটা আবার কেচে দিলাম, কেচে দিয়ে বালিশের কাভার ঠাবার সব কেচে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো 12:30 বাজে। এখন রান্নার সব জোগাড় করব, রান্না করব। আর গরম আজকে যা রোদ্র উঠেছে দেখো, গরমে মনে হয় গালগুলো লাল হয়ে গেছে, আর গরম। দরজাটা চাপিয়ে রেখেছি কারণ বিড়াল আসে। বিছানা চাদরটা এই ঘরে পেতে নিয়েছি, এই ঘরে বিছানাটা যেন সব পেতে নিলাম, বালিশের কাভার। আর নিচেরটা কেচে দিয়েছি, শুকায়নি, কারণ বাজার থেকে যে মাংস এনে ঢেকে রেখেছে দেখো। অল্প করে নিয়ে এসেছি মাংস। পেঁয়াজ রসুনগুলো এগুলো সব এই ঘরেই রেখে দিছে, এগুলো সব আমি এখন নিয়ে যাব। এক গাতে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি সব কাজটা সেরে একদম কাটাকাটি করে বেটে মাংসটা বসিয়ে দিয়েছি। সকালে আমরা কিন্তু আজকে ভাতই খাইনি, রুটি করেছিলাম, 4 রুটি খেয়েছি। এখন রান্নাটা হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বুঝতেই পারে একটা মানুষ আজকে প্রচণ্ড কাজের চাপগুলো, এত বিছানাপাটি সব কাছাকাছি করলাম বৃষ্টির পরে, মানে সব বন্ধ হয়ে গেছিলো। আলুটা ভেজে রেখে দিয়েছি, এটা কষতে থাক। ছেলে আমার স্নান করছে, এখন তোমাদের দাদাভাই স্নান করবে। স্নান টান করলে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব। যে গরম দেখো, ঘেমে ঝড়। বাবা স্নান হয় না, বেশি স্নান করিস না, কিন্তু শ্যাম্পু দিস না বেশি। রবি মাথার শ্যাম্পু দিয়ে এমনি শরীরটা ভালো না, ভাত খায় না, একদম ভাত খায় না, বেশি বেশি করে এত স্নান করে না ও। বাড়ি তোমার মাংসটা বাড়ি, আজকে খালি মাংস আর ভাত, আর কিচ্ছু না। আজকে প্রচুর কাজ করলাম, রোদ্র উঠলে জানোই তো কাজ আর বেড়ে যায়। তার সাথে স্যালাড, স্যালাড বলতে টমেটো তো কাটলাম না, টমেটো খাবো না, পেঁয়াজ আর শসা এই দিয়ে খাবার আজকে। আমার ভাতটা বেড়ে নিয়ে একবার একটু সবাই 3জন মিলে একটু চিকেনটা দেখিয়ে দাও। চিকেন একটু হালকা দেখো, এক তরকারির জন্য একটু মানে একদম পাতলা করেই করলাম। পাতলা বলতে সেই পাতলা না, কিন্তু আবার তোমরা ভাবে যে একেবারে দেখাচ্ছি তোমাদেরকে। ভাতটা বেড়ে নিই, লাল লাল ঝোল। যে গরম পড়েছে যেন একটু হালকা পাতলা ছাড়া কিন্তু ভালো লাগে না, লাগো বলো। একটু ঘাটিয়ে দেখে দাও, ঘাটিয়ে সব তুলে ঘাটি দেখো কি বলে বাবা। তাহলে খাও, একটু রিভিউ দাও কিরকম। জানে না না এগুলোকে বাবা, গরম গরম মাত্র রান্না করলাম না, না খেয়ে আগে মাথা নাড়াইলে মুখে ধোয়া সাজাতে আমি বেরে। তোর মা রান্না, আমার রান্না সবসময় ওরা প্রশংসা করে। জানি না কেমন, আমি নিজে খেয়েও বলি আমি আসলে রান্না খুব ভালো রান্না করে মা। দারুণ হয়েছে তরকারিটা, হ্যাঁ একদম পুরা সব পারফেক্ট। সারাদিন পরে খাওয়া, সে সকালবেলা খেয়েছে আর খাওয়াই হয় না দেখো।
মাংস ভেঙে দেখো গলে যাচ্ছে। আর আমি তো একটু কাটাকুটি খেতে ভালোবাসি। বাবা তাহলে ভালো হয়েছে? খাও। তুমিও খাওয়া? খাচ্ছি। এই দেখো, এই দেখো কি সব, এই দেখো। আর আলুটা দেখো। তো বন্ধুরা দেখো যে আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। এখন বাজে 4টা, 4:30 বাজে। তাই যে রেডি, এখন দরজা জানলা আটকাবো। আমি লাইট ফ্যান অফ করি। কি গো, যে তোমার চকলেট আইসক্রিমটা সায়ন তোমার জন্য নিয়ে আসলো। যে ও আমার জুতাই তো বের করি নাই, ঘেমে যায় একদম। সাজবো কি যে গরম। তো বন্ধুরা আমি রওনা দিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি। সাথে থাকো, দেখতে পারবে। আজকে রাস্তাঘাটগুলো একদম ফাঁকা প্রায়। তো আমরা ম্যাগাজিন রোডে চলে আসছি। এখন যাব দেশবন্ধু মার্কেটে, কিছু বাজার করব। তো কালকে পুজো দেবো, তোমাদেরকে বলাই হয়নি, সেই জন্য এখনই বিকেলবেলায় বাজারঘাট করে তারপরে একদম কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পারবে। কিসের জন্য দৌড়াদৌড়ি করছি কতদিন ধরে, সেটা তো আমার জীবনে সাকসেস হলো। রাস্তাঘাটগুলো মানে বৃষ্টির পরে রৌদ্র উঠেছে না, সেই সুন্দর লাগছে একদম। মানে সব স্নান করে উঠেছে গাছগুলো। যে 20 টাকা 15 টাকা সেল কিনে ওটা 90 টাকা। দুব্বাগুলো তো ভালো ভালো দেখে একই, আমি আর দাদা। বা ফুচকা খাবার কি গন্ধ জায়গাটায়। একটা নিয়ে নিই না। হ্যাঁ, অল্প অল্প করেই নাও সব ফল। একটা দাও, কয়টা? একটা দাও, একটা দাও। আপু বাবা আসতেছে, পান আনতেছে। তাহলে কোথায় যাবা এখন? বাজার করে তো শেষ। এখনো তো তাড়াতাড়ি দোকান বসছে না, না দেরিতেই বসছে দোকান। এখন দোকান বসলে যে এক করে সব জিনিস কেনাকাটি শেষ হলো। বা পেছনে গরু দেখে মালা নিলা? পান সুপারি, আস্তা সুপারি। কিছু তো কেনাকাটি হলো। এখন কলা কিনছে তোমাদের দাদা ভাই, যে কলাটা নেওয়া হয়নি, তা খালি কলা নিবে। নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখন এই দিক দিয়েই বাড়ি চলে, স্টেশন মোড় হয়ে একদম বাড়ি চলে যাব। ছেলে বলছে কি মা আমি টোটো চালাচ্ছি। দেখো দেখো বাবা, হাই রোডে ইয়ার কি করো না। দেখো তো তোমাদের দাদা ভাই আসছে। কত খাবার দোকান এখন। রাসমেলা মাঠে পরীক্ষার সময় এখানটা এসে এসে বসতাম, আর এখন জল জল। এখন সব নামাচ্ছে, ফুল বেল পাতা যা যা কিনে নিয়ে আসলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ।
ফিরে রথ দেখলাম, বাড়িতে আসার পরে দেখি রথ যাচ্ছে, আমি দৌড়ে আসলাম রথ দেখার জন্য। আমি ছেলে দৌড়ে আসলাম, এদিকে মা আর ওই জয়সী তো ঘুরতে গেছিল। তোমরা তো ঘুরতে গেছিল, এসে দেখলাম, আমরাও দেখলাম। বাবা আমার বসন ফরমাইছে গেল তা বন্ধুরা দেখো, চা খেলাম, এখানেও গেলাম, ওখানে খেলাম চা। 2 ঘরে চা খেয়ে এসে যে এখন ঠাকুরের বাসনগুলো সব রাত্রে মেজে রাখছি, কারণ এখন আমরা আবার খাওয়া দাওয়া করে ভাইয়ের বউ রান্না করছি, খাওয়া দাওয়া করবো, চলে যাবো বাসায়। আবার কালকে আবার আসতে হবে। তোমার সাথে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। দেখো আমার ভাস্তি কিন্তু আমার সাথে সাথে সব সময় আছে, ও হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর কি মশা যন্ত্রণা কি কাজ করা যায়, আর আমি তো ঘেমে দেখি কি অবস্থা। এই মা এখন হাতটা কাটতে নিচ্ছিল, ওই জায়গাটা ভাঙা, খেয়ালই করিনি। তো যাই হোক এখন এগুলো দিয়ে নিই, ধোয়া পাতলা করে তারপরে। দেখো ভাই রান্না করছে গুড়া মাছের চচ্চড়ি এখন, আর দুপুরে তো মা রান্না করে রেখেছে বড় মাছের তরকারি। ভাই সেই রান্না করে চচ্চড়িটার জন্য আমরা বললাম যে পরে। আর যে মাছের ঝোল এখানটায় আছে, ভাত করলো, পরে যখন খাবো। এই যে দেখি মাছের ঝোলটা, এই যে মাংস তো আমি বাড়িতেই রান্না করেছি, তা আমি বলছি না গরমে মাংসর দরকার নেই, একবার খেয়েছি আর ভালো লাগে না। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে উঠলাম, 11টা বাজে ঘড়িতে, এখন আমরা চলে যাবো বাজে। এখন খাওয়া দাওয়া সেই টেস্টি রান্না করেছে ভাই চচ্চড়িটা, আর মাঝে মাছের ঝোলটা করেছে। খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করলাম না, বলতে মোবাইলটা চার্জে দিয়েছিলাম এই ঘরে, এর জন্য করি না যে ঐশীও খেয়ে উঠলো, ওকে আমার ভাই খাইয়ে দিল, আর বৃষ্টি আমাদের খেতে দিল। তো যাই হোক আর বেশি করছি না, এখন বাড়ি চলে যাব, নাইটি পরেই চলে যাবো। রাত্রেবেলা কোনো ব্যাপার না, একটু ওড়নাটা দিব গায়ে, আমরা রাত্রেবেলায় নাইটি পরেই জায়গা, বেশি রাত্রি হয়। ওই ছেলে একটু শুয়ে আছে। তো যাই হোক এখন রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন এতটুকুই, আবার কালকে সকালবেলা আবার এখানে আসতে হবে, তোমরা দেখতে পারবে। ভিডিওটা কিন্তু দারুণ 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 লাগবে। তাহলে টাটা বাই বাই, ঐশী বল টাটা বাই বাই, শুভরাত্রি। টাটা বাই বাই।